হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সব ভালোই আছো। কিন্তু আমি না ভালো নেই, কারণ আমাকে হঠাৎই যেতে হচ্ছে হসপিটাল, দেখতেই পাচ্ছ। আর আসলে আমার এই অসুবিধাটা হচ্ছে অনেক দিন ধরেই যাবত। তো ভেবেছিলাম ঠান্ডা লাগার কারণে হয়তো কাশিটা হচ্ছে। তো কিন্তু এই যে হসপিটালের নাম তোমরা দেখতেই পাচ্ছ উপরে, বাঙুর হসপিটাল। তো আমার এত কাশি হচ্ছে, তো মা আর ওয়েট করলো না, তো আমাকে সাথে করে নিয়েই গেল। মা আমাকে বললো চল একবার চেক আপটা করিয়ে আসি। তো আমরা লাইনে দাঁড়ালাম, এই যে আমরা লাইন দিচ্ছিলাম, মা সাইডে গিয়ে বসলো। তো সামনে আমার অনেকজনই লাইনের পর আমি ছিলাম, এই যে সাইডেও অনেকেও ওয়েট করছিল। তো হসপিটালগুলোতে লাইন এত থাকা সত্ত্বেও পাশের কাউন্টারগুলো কিন্তু দিব্যি বন্ধ করে রাখে, এটা বুঝি না কেন করে। আর এই যে আমি হাতে পেয়ে গেলাম দুটো টোকেন, একটা আমার ডেন্টাল আর একটা কফের জন্য। তো আমি রুম নাম্বার জেনে আমি দাঁড়িয়ে পড়লাম আবারও 18 নম্বর রুমে। আমাকে ডেন্টালের জায়গায় যেতে হলো। তো দাঁড়িয়ে আছি, সামনে অনেকে ওয়েট করছিল দেখছিলাম। বাড়িতে আসলাম, এসে লাঞ্চটা সারলাম। সাথে রয়েছে মেথি শাক, ভাত, একটা মাখা, আলু মাখা, আর সাথে রয়েছে তেলাপিয়া মাছের কারি বা তরকারি বা ঝাল যেটাই বলো, আর তার সাথে রয়েছে স্যালাড। তো আমি সত্যি কথা বলতে স্যালাডটা আমি রোজই খাই, আমার খুব ভালোও লাগে। আর তার সাথে একটু আমি লেবুটা একটু চটকে নিলাম, যাতে টক টক নুন নুন খেতে ভালো লাগে, লাস্ট পাতে তো ভালো লাগে খেতে। তারপর খাওয়া দাওয়া শেষে এই যে হাতে নিলাম একটা অরেঞ্জ। তো খাওয়া দাওয়ার পর একটু বেশ শীতের আমেজ মরশুমটাকে উপভোগ করার জন্য। তো বন্ধুরা, আজকে আমার ব্লগটা এইটুকুই ছিল। প্রে করো আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।